যদি এমন বিশ্বাস কেউ করে যে আমার পীর সাহেব জান্নাত জাহান্নামের মালিক, তার ঈমান থাকবে? চিৎকার দিয়ে বলুন, থাকবে? আফসোস এবং পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই উপমহাদেশে আমাদের ধর্মীয় আবেগ ব্যাপক, কিন্তু ধর্মীয় জ্ঞান একেবারেই সীমিত। ধর্মীয় জ্ঞান সীমিত থাকার কারণে কিন্তু আবেগ যেহেতু আছে, এই আবেগটাকে পুঁজি বানিয়ে গোটা উপমহাদেশে রমরমা ভণ্ডরা ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে। যাকে যেভাবে খুশি সেভাবে ম্যানেজ করে ফেলছে। অশিক্ষিত বাঙালিকে বোঝাচ্ছে সন্তান হয় না, পীরের পায়ে সেজদা দাও, মান্নত করো, দেখো তাকদিরে সন্তান চলে আসবে। ব্যবসায়ীকে বোঝাচ্ছে যে তুমি পেরেশানিতে আছো ব্যবসা বাণিজ্য নিয়ে, বাবার দরবারে চলো। বাবা যদি একবার তোমার দিকে তাওয়াজ্জু দিয়ে দেয় তাহলে তোমার 14 গোষ্ঠীর কাম সারা। এমন বাস্তবতা এই দেশে আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? ঢাকাতে আমি যেই মসজিদ জুমার খুতবা দেই, ওই এলাকার এক মুসল্লি মোটামুটি বেশ সম্পদের মালিক হয়েছে। অপারেটর ভাই একটু নয়েজ আসতেছে, একটু কমাই দেন দেখি, হালকা। হ্যাঁ, ইকোটা একটু কমাই দেন। হ্যাঁ, ইকোটা কমাই রেখে হালকা রিভার্ব দিয়ে রাখেন। হ্যাঁ, যেন আওয়াজটা একটু মিষ্টি হয়, আওয়াজটা বেশি মোটা, একটু চিকন করে আওয়াজটা। জি, একটু পরিষ্কার করে রাখেন। হ্যাঁ, আওয়াজটা পরিষ্কার হচ্ছে এখন। আমারই মসজিদে এলাকার এক ভদ্রলোক, তিনি বললেন মোটামুটি বেশ অট্টালিকা সমতুল্য বা প্রাসাদ সমতুল্য বাড়ি করেছে। এলাকায় ঘুরে ঘুরে বলে আমার যা হয়েছে সব আমার দয়াল বাবা দিয়েছে। এমনকি সে যে দরবারের মুরিদ, সে দরবার থেকে ঘোষণা করা হয়েছে ওই দরবারের মুরিদ হয়ে কেউ যদি মারা যায় তাহলে কবরে যখন সে যাবে তাকে সওয়াল জবাব করার জন্য কোনো ফেরেশতা তার কাছে আসবে না। মানুষকে এভাবে কথা বলে বলে, ও যে আগেই বলেছি, এদেশের মানুষের ধর্মীয় আবেগ আছে, অনুভূতি আছে, কিন্তু ইলিম কম, জ্ঞান কম। কথা বলতে হবে ঠিক কিনা? কোথায় কিভাবে কি জন্য মান্নত করতে হয় সেই ইলিমটা আমাদের কাছে না থাকার কারণে অসংখ্য মানুষগুলো জাহান্নামে যাচ্ছে, জাহান্নামের পথের প্রতীক হচ্ছে, নিজের সন্তানগুলোকে বিপদগামী করছে। আমি আজকে কোরআনে কারিম আপনাদের সামনে একেবারে খুলে বসেছি। আমি একেবারেই খুব সাদামাঠা ভাষায় আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে, আমাদের প্রজন্ম নিয়ে কোরআনে কারিম থেকে কিছু আলোচনা করতে চাই। আমরা বলি ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার প্রারম্ভে আমি আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নিতে চাই, এই কোরআনে যে তথ্য এবং তত্ত্ব আল্লাহ পাক দিয়েছেন, আপনারা কি সন্দেহ করেন আদৌ কোনো ভুল আছে? কোরআনে কারীম হচ্ছে সেই অথেন্টিক কিতাব যার শুরুতে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। এত দামি কিতাব আমাদের কাছে থাকার পরেও আমরা এই কিতাবকে দাম দিলাম না, মূল্যায়ন করলাম না। কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য সুপারিশ করবেন না, উম্মতের বৃহৎ একটা অংশের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ দায়ের করবেন। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে আমার রব, আমার কওমের লোকেরা তোমার এই কোরআনকে একেবারে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছিল, এর কোনো মূল্যায়ন তারা করেনি, যার কারণে কোরআনের সাথে সাংঘর্ষিক জীবনযাপন তারা করেছে। কোরআনে কারীম তো সংবিধান, কোরআনে কারীম মানুষের জীবনের নীতিমালা, কোরআনে কারীম মানুষের গাইডলাইন, দিক নির্দেশনা, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে কোরআনে কারীম সঠিক পথের দিশা দেয়। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন তোমাদেরকে যেই পথের দিশা দেয় তা চূড়ান্ত সঠিক। সুবহানাল্লাহ পড়েন। এত চ্যালেঞ্জিং ভাবে পৃথিবীর কেউ কথা বলতে সাহস পাবে না। পৃথিবীর কোনো ধর্মগুরু তাদের ধর্মীয় পুস্তক এইভাবে সামনে খুলে বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতে পারবে না পৃথিবীর সকল বিষয় নিয়ে। যেমন আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি কোরআনে কারীমের মধ্যে যে মানবিকতার কথা আছে পৃথিবীর কোনো কিতাবে এত মানবিকতার কথা নাই। কোরআনে কারীমের নারী অধিকারের জন্য যা আছে পৃথিবীর কোনো নারীবাদীরা, সারা পৃথিবীর সমস্ত নারীবাদী সংগঠনের নেতা কর্মীদেরকে একেবারে সুপারগুলো আঠা দিয়ে জমা করলেও এতগুলা কথা বলতে পারবে না নারীদের সম্পর্কে কোরআনে কারীম একা যা বলে দিয়েছে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন?
এই পৃথিবীতে শ্রমিক দিবস পালিত হয় 1 মে প্রত্যেক বছর। দেখবেন শ্রমিকরা রাজপথে মিছিল করে তাদের অধিকার আদায়ের জন্য। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলুন তো, শ্রমিকরা কি এই দেশে গোটা পৃথিবীতে তাদের অধিকার আদায় করতে সক্ষম হয়েছে? জোরে বলুন। আজও অবধি আজকের এই দিন পর্যন্ত শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না, হক পাচ্ছে না। বিশেষ করে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্ন মূল্যে শ্রম দিচ্ছে বাংলাদেশের মানুষ। গার্মেন্টস সেক্টরে আমাদের সন্তানরা কাজ করে, আমাদের বোনেরা কাজ করে, আমাদের মায়েরা কাজ করে, আমাদের ভাইয়েরা কাজ করে। গার্মেন্টস শিল্পের মেশিনগুলো চায়না থেকে আসে, কথা বলেন। ইঞ্জিনিয়ারগুলো চায়না থেকে এসে মেশিনারি সব সেট করে দিয়ে যায়। আমরা কাপড় বানাই, কাপড় সেলাই করি, আবার এই কাপড়গুলো ওরা কিনে নিয়ে যায়। ইউরোপ আমেরিকাতে ওরা কিনে নিয়ে যাচ্ছে। আমার বক্তব্য খুব স্পষ্ট, যে আমেরিকা টুইন টাওয়ার বানাতে পারে, যে আমেরিকা পারমাণবিক বোমা বানাতে পারে, পৃথিবীর মধ্যে মারণাস্ত্র বানাতে পারে, সফটওয়্যার আবিষ্কার করতে পারে, আইফোনের মতো ফোন বিশ্ববাসীকে উপহার দিতে পারে, সফটওয়্যার আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে, পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য সমস্ত বুদ্ধি মাথার মধ্যে ধারণ করতে পারে, সামান্য কিছু জামা সিলাইতে পারে না? কারণটা কি? জামা কেন আমাদেরকে দিয়ে সিলায়? ওরা জানে এগুলা হচ্ছে বোকা, এর গার্মেন্টসের নামে উন্নয়ন হচ্ছে, এটা নিয়ে বড় খুশি আছে। এদেরকে গার্মেন্টস শিল্পের সবচেয়ে স্বল্প মূল্যে এদের কাছ থেকে কাপড় সিলানো যায়, যা পৃথিবীর কোনো দেশের মানুষ এত স্বল্প মূল্যে কাপড় সেলায় না। এই জন্য চায়নাতে মেশিন আবিষ্কার হয়, কিন্তু শ্রমিক আবিষ্কার হয় না। শ্রমিক আবিষ্কার হয় বাংলাদেশে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? শ্রমিক দিবসে যারা বড় বড় কথা বলে মাইকের সামনে এসে, ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন শ্রমিকের অধিকার এরাই সবচেয়ে বেশি নষ্ট করে। নারীবাদীরা নারীদের অধিকার নিয়ে যত কথা বলে, অথচ এত কথা বলে ধর্ষণ বন্ধ করতে পারে না। বাংলার মাটিতে পর্যন্ত কত গণধর্ষণ হয়েছে, কত মহিলার ধর্ষিত হয়েছে, একটা ধর্ষণের পরিপূর্ণ হক আদায় করে বিচার এই মাটিতে হয় নাই। এই দেশে শুধু বিচার হয় কোনো আলেম যদি বউ নিয়ে রিসুরে যায়। কথা বলেন, আওয়াজ নেই। কোন আলেম যদি একটু একটু দোষ করেছে, ওর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেওয়া হবে। কিন্তু ওরা যদি করে, অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যার দরুন বিশ্ববিদ্যালয়ে অপরাধ করে, এই অপকর্ম করে, জিনা ব্যভিচার করে, সেঞ্চুরি করে মিষ্টি বিতরণের ঘটনাও সোনার বাংলাদেশে ঘটেছে। আল্লাহ তুমি এই জাতিকে হেফাজত করো, আল্লাহ আমাদের হেদায়েত দান করো। নারীবাদীরা নারী অধিকারের নামে সব সময় পশ্চিমা সংস্কৃতি কিংবা কাফের মুশরিকদের সংস্কৃতি বাংলাদেশে আমদানি করতে চায়। আসলে নারীদের অধিকার নিয়ে তারা আসলে কাজ করে না, তারা পশ্চিমাদের পা চাটা গোলাম। আপনারা বলবেন যে হুজুর এটা কেমন কথা হলো? এরা যে নারীদের অধিকার নিয়ে কাজ করে না, আপনাদের প্রমাণ দেই। নরসিংদীতে একজন বুরকা পরিহিতা মা সাত সকালে রেলওয়ে স্টেশনে একটা অশ্লীল পোশাকে একটা মেয়েকে দেখেছে, তার কন্যা সমতুল্য মেয়ে দেখেছে। এই মেয়েকে দেখে তিনি বলেছেন, এই মেয়ে, তুমি এই বিশ্রী পোশাকে এখানে আসছো কেন? মহিলার সাথে বাকবিতণ্ডা হয়েছে, এক পর্যায়ে তার সাথে হাতাহাতি হয়েছে। সর্বশেষ নারীবাদীরা তার বিরুদ্ধে, এই বুরকা পরা মহিলার বিরুদ্ধে সংগ্রাম করল। তাকে গ্রেফতারও দেখানো হয়েছে জঙ্গিবাদ, মৌলবাদ বলে। আর যে জিন্সের প্যান্ট পরে, অশ্লীল পোশাক পরে এখানে দাঁড়িয়েছিল, তার পক্ষে নারীবাদীরা অবস্থান গ্রহণ করেছে পোশাকের স্বাধীনতার নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গটাকে সাপোর্ট করা, এটা কি নারীদের পক্ষে কাজ করা? জোরে বলুন, এটা কি নারীদের পক্ষে কাজ করা? নারীবাদীরা যে আসলে নারীদের পক্ষে না, তার একটা প্রমাণ আপনাদের হাতে তুলে দেই। কিছুদিন আগে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে, সেখানে ফাইনাল পরীক্ষা, ভাইবা পরীক্ষাতে আমাদের এক বোন নেকাব পরে পরীক্ষার হলে ঢুকেছে ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য।
ভাইবা বোর্ডে যারা বসে আছে পরীক্ষা নেওয়ার জন্য, মৌখিক পরীক্ষা, তারা বলছে যে তোমার তো নেকাব পরা, মুখ ঢাকা, তোমার পরীক্ষা নেওয়া হবে, তুমি নেকাবটা খুলতে হবে। তিনি বললেন যে নেকাব তো আমি খুলবো না, পরপুরুষের সামনে তো নেকাব আমি খুলবো না, কারণ পর্দা করা ফরজ, কিন্তু পরীক্ষা দেওয়া তো ফরজ নয়। তখন তারা বলল যে না, তোমার পরীক্ষায় নেওয়া হবে না তুমি নেকাব যদি না খোলো। সে বললে আমি পরীক্ষা দিলাম না। পরীক্ষা না দিয়ে সে ভাইবা বোর্ড থেকে বের হয়ে এসছে। যাই দিন পত্রিকাতে প্রথম পাতাতে এটা নিয়ে প্রতিবেদন তোলা হয়েছে। আপনারা যারা সচেতন তারা ইতোমধ্যে দেখে ফেলেছেন। এক সপ্তাহ গোটা দেশের মধ্যে যখন আন্দোলন হয়েছে, এটা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে, তখন তাকে নেকাব পরেই পরীক্ষা দেওয়ার মতো সুযোগ করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত একটি বাংলাদেশ, সোনার বাংলাদেশ, যার রাষ্ট্রধর্ম ইসলাম, সেই দেশের একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়, অনইসলামিকও বিশ্ববিদ্যালয় না, ইসলামিক বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে যদি পর্দা করে পরীক্ষা দিতে না পারে, এর চেয়ে বড় আফসোস এই জমিনে আমাদের জন্য আর কি হতে পারে। আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত আলেম দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করেন। তিনি তার চিটাগংয়ের একটি বিখ্যাত বক্তব্য আছে, बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर शक पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा। একটি বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, আর সেই হুতুম পেঁচা বসে গেছে বাগানের ডালে ডালে। হুতুম পেঁচা কোন পর্যায়ে পৌঁছেছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় মেয়েদেরকেও পর্দা করতে দিচ্ছে না। বাঙালি মুসলিম যুবকেরা, বাংলাদেশি তরুণ প্রজন্মের ছাত্র যুবক সমাজ, আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, এদেশের এই সমস্ত হুতুম পেঁচারা ডালে ডালে বসে পড়েছে, ওই ডালগুলা কেটে বাংলাদেশ থেকে ওই সমস্ত হুতুম পেঁচা মুক্ত করে একটি ইমানি ইসলামী শাসন ব্যবস্থা এই মাটিতে কায়েম করতে হবে। এই জন্য আলেমদের নেতৃত্বে ঐক্য করে তুলতে হবে, ফাটল ধরালে হবে না। ওয়াহাবি, সুন্নি, কওমি, আলিয়া, এই ধরনের গ্রুপিং, আসাবিয়াত, এগুলা বাদ দিতে হবে। মনটাকে উদার করতে হবে। ইসলাম রক্ষা করা যেখানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আজকে সমাজের আলেমদের গুটাগুটি, আলেমদের বিতর্ক দেখলে খুব আফসোস হয়, খুব আফসোস হয়। যেখানে গোটা বাংলাদেশের ট্রান্সজেন্ডার নামক সমকামিতার মতো বিষয়কে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদের বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে ফ্রি মিক্সিং শেখানো হচ্ছে, স্কুলে ছেলে মেয়েরা একে অপরকে স্পর্শ করলে এটা দোষের কিছু না বলে বাচ্চাদেরকে জিনার দিকে ধাবিত করা হচ্ছে। ঠিক ওই মুহূর্তে মোল্লাদের গুতাগুতিতে এ জাতি হতাশ হচ্ছে। কথা বলতে হবে, ঠিক কিনা? যুবকেরা আর হতাশা দেখতে চাই না। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, যাদের কান পর্যায়ে পৌঁছাচ্ছে আমি তাদের পায়ে হাত রেখে বলছি, ঐক্যের ভিতকে মজবুত করুন। গোটা বাংলাদেশে আজকে ইউনিভার্সিটির শিক্ষকেরা কোরআনের পক্ষে দাঁড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ইসলামের পক্ষে কথা বলছে। ব্র্যাক ইউনিভার্সিটির মতো একটি পশ্চিমা ধাঁচের ইউনিভার্সিটির শিক্ষক হয়ে আসিফ মাহাদাব সাহেব, তিনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে মুখ খুলেছেন, বইয়ের পাতা ছিঁড়ে ফেলেছেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সরওয়ার সাহেব, তিনি ট্রান্সজেন্ডার মতবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ইসলামের পক্ষে কথা বলেছেন। সাধারণ জেনারেল শিক্ষিত লোকেরা যদি ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করতে পারে, আলেমদের এত মতভেদ থাকবে কেন? দল মত নির্বিশেষে কোরআনে কারিমের রাজ কায়েম করার জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। এর সপক্ষে আছেন কারা? আমি দোয়াত দেখতে চাই। আমার যুবক ভাইয়েরা, গোটা দেশ নিয়ে যখন চক্রান্ত চলে, তখন আমার সন্তানদেরকে কোরআনে কারিমের শিক্ষার বিকল্প কোনো পথ নাই। জোরে বলেন, আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন, কোরআন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু আফসোস, ক্লাস 1 থেকে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত মুসলমানদের দেশে আমাদের প্রাইমারি স্কুলেতেও ধর্ম সাবজেক্ট আছে, মাধ্যমিকেও আছে, কিন্তু ধর্ম সাবজেক্ট পড়ে একটা ছেলে ভালো করে বিশুদ্ধভাবে সালামটা পর্যন্ত দিতে জানে না, ভালো করে সূরা ফাতিহাও বলতে জানে না। কয়েকদিন আগে দেখেছি এমপি মন্ত্রী হওয়ার জন্য কিছু লোকেরা পাগল হয়েছে, তারা নাকি জাতীয় সেলিব্রিটি তারকা,
এমন সেলিব্রিটি তারকা বিসমিল্লাহির রহমানির রহিম বলতে না পারে, তারা বলছে বিসমিল্লাহির রহিম। কথা বলেন ঠিক কিনা? সালামটা পর্যন্ত দিতে জানে না। এই মূর্খরা হয়ে যাচ্ছে সমাজের নেতা। কেন হচ্ছে? আমাদের অনৈক্যের কারণে অযোগ্যরা যোগ্য স্থানে চলে যাচ্ছে। যদি বলেন যুবকরা ঠিক কিনা বলেন? আজকে যদি জাতীয় সংসদ ভবন পর্যন্ত আমরা ইমানদারদেরকে পাঠাতে পারতাম, মুসলমানদের দেশে এত মদের আনাগোনা থাকতো না, অশ্লীলতা থাকতো না, বেহায়াপনা থাকতো না। আজকে অধপতন জাতির কোন পর্যায়ে পৌঁছেছে? ছেলেদের সাথে পাল্লা দিয়া মেয়েরা পর্যন্ত সিগারেট খাওয়া শুরু করে দিয়েছে। মেয়েরা শুধু সিগারেট খায় না, এরা আবার সিগারেট খেয়ে টিকটক ভিডিও বানায় ছেড়ে দেয়। যুবকরে বুঝায়, তোমাদেরকে চাইতে আমরা কি কম নাকি? তোমরা খাও সিগারেট, কয়েকদিন পরে আমরা খাবো গাঁজা। বাস্তবতা কি দেশে আসে না? নাই। সুতরাং কোরআনে কারীম দিয়ে যদি সমাজটাকে ঢেলে সাজানো না যায়, এ সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই যে আজকে শিশু বাচ্চাটা, এই 4 বছরের একটা বাচ্চা আল্লাহ পাকের 99টা নাম বলেছে। সুবহানাল্লাহ, আমার দিলটা ভরে গেছে। আমারও ছোট বাচ্চা আছে, আমারও মনে চায়, আমারও মনে চেয়েছে আমার বাচ্চা যদি এরকম পারত। সুবহানাল্লাহ বলেন। অনুপ্রাণিত হয়েছে। আমি এর বাপ মার জন্য কলিজা থেকে দোয়া করেছি। ধন্য মায়ের ধন্য সন্তান। আপনারাও নিয়ত করেন যে আল্লাহ আমার সন্তানকে আমি সারেগামা পাদানিসা শেখাবো না। আপনার সন্তানকে যদি আপনি সারেগামা পাদানিসা শেখান, বৃদ্ধ বয়সে ওরা আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। কসম আল্লাহর কসম করে বলি ভাইয়েরা, এই পৃথিবী সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী। অসংখ্য শিক্ষিত লোকেরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। ইউনিভার্সিটির প্রফেসর অধ্যাপকরা দিয়েছে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিয়েছে, সেনাবাহিনীর অফিসাররা দিয়েছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাপ মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। কোরআনে কারীমের হাফেজ যারা হয়েছে, আলেম যারা হয়েছে, হাফেজ আলেমের একজন বাপ মাও গোটা পৃথিবীতে খুঁজে 32 ব্যাটারি টর্চ লাইট দিয়ে খুঁজে খুঁজে একটা বাবা একটা মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। কোরআনের শিক্ষায় হচ্ছে মূল আদর্শ, এটাই হচ্ছে আসল শিক্ষা। ঠিক কিনা বলেন? আপনার সন্তান যদি কোরআনে কারীমের দায়ী হয়, কোরআনে কারীমের হামেল হয়, ধারক আর বাহক হয়, সম্মান তো পরকালে আছে, কোনো সন্দেহ নাই। দুনিয়াতেও যে তার কত সম্মান আল্লাহ পাক বাড়াই দিবেন। কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেন, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণের দায়িত্ব আমি নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফ কাগজের মধ্যে সংরক্ষণ করবেন না, পাথরে খণ্ডের মধ্যেও সংরক্ষণ করবেন না। পৃথিবীর অসংখ্য অগণিত হাফেজের কোরআনের সিনাকে আল্লাহ কোরআনের জন্য বাসভবন বানিয়ে দিয়েছেন। হুজুর এখন আল্লাহু আকবার। ভারতবর্ষে ব্রিটিশরা যখন স্বাধীন যখন তারা এই দেশ যখন নেতৃত্ব দিয়েছি, শাসন যখন করেছিল, শত শত হাফেজ কোরআনদেরকে তারা গলার মধ্যে রশি দিয়া পেঁচায়া হত্যা করেছিল, শহীদ করে দিয়েছিল। এই উপমহাদেশ থেকে ব্যান করে দেওয়া যায়? পারে নাই, পারবে না কিয়ামত পর্যন্ত। বাংলাদেশে হাফেজ কোরআনরা গোটা পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আল্লাহু আকবার বলেন, চিল্লায় এখন আল্লাহু আকবার। প্রতি বছর আমাদের ছেলেরা 1 নাম্বার হচ্ছে, 2nd হচ্ছে, 3rd হচ্ছে, প্রত্যেক বছর হচ্ছে। এই নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, নিয়ামতের কদর করার দরকার আছে না নাই? যদি বলেন, কোরআনে কারীমের সাথে সংশ্লিষ্ট যদি আপনি থাকেন, আল্লাহ পাক কোরআনে নিজেই বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও নবী আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না, কোরআনের জ্ঞান যাদের কাছে আছে আর কোরআনের জ্ঞান যাদের কাছে নাই, তারা কি কখনো সমান হতে পারে? কোনো দিন তারা সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব,
একমাত্র জ্ঞানীরাই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্য একটা আয়াতের মধ্যে বলেছেন, وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। হিকমত যাকে দান করা হয়েছে, মানে কোরআনের জ্ঞান যাকে দান করা হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য কল্যাণ তাকে দান করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে যে কত সম্মানিত কোরআনের সাথে সম্পৃক্ত ব্যক্তি। আল্লাহর নবী একজন বিখ্যাত সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাহু কানা মুআল্লিমাল কুরআন, ইন্নাহু কানা মিন আশহুরি কুত্তাবিল ওয়াহী। যারা কোরআন মাজিদ লিখে লিখে সংরক্ষণ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তাদের মধ্যে বিখ্যাত যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। কোরআনে কারীম লিখতেন, ওহী নাজিল হতো, রাসূলের কাছ থেকে শুনে শুনে তিনি লিখে সংরক্ষণ করতেন। এই পৃথিবীতে যত কোরআনে কারীমের হাফেজ রয়েছে, উবাই ইবনে কাব তাদের মধ্যে প্রথম সারির কোরআনে কারীমের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। তিনি সাহাবায়ে কেরামদেরকে কোরআনে কারীম শিক্ষা দিতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে ডেকে বলছেন, উবাই শোনো, আমারনি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাব। আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছে, ডেকে বলেছে আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আচ্ছা, আপনারা একটুখানি আন্দাজ করতে পারেন যে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তার হাবিবকে একজনের নাম মেনশন করে গোটা ওয়ার্ল্ড ওয়াইজ বিশ্বময় কত মানব মণ্ডলী, সব আল্লাহ পাকের গোলাম, আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্য থেকে একজন গোলামকে, যিনি নবীও নন, রসুলও নয়, পয়গাম্বর নন, যার উপর কিতাব নাজিল হয়নি, তার ব্যাপারে মেনশন করে নাম বলে আল্লাহ বলছেন যে অমুককে কোরআন শরীফ পড়া শোনাও। এটা কি মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন। এই উবাই ইবনে কাব এটা শুনে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন অবাক বিস্ময়ে, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি যে বললেন আল্লাহ আমাকে কোরআন শোনাতে বলেছে, আল্লাহ কি তার জবানে আমার নামটা উচ্চারণ করেছে নাকি? আল্লাহকে আমার নাম নিয়েছে? রাসূল বললেন, নাম, আল্লাহ তোমার নাম নিয়ে বলেছে উবাইকে কোরআন শোনাও। ভাবা যায় কি মর্তবা, কি মর্যাদা। কোরআনে কারীমকে ভালোবেসেছেন তিনি, সংরক্ষণ করেছেন, লিখে মুখস্থ করেছেন, অন্যদেরকে সবক শিখিয়েছেন। শুধু তাই নয়, নবীজির ইন্তেকালের পরে নবীজির জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে যেই সাহাবী উপস্থিত সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাতমে তারাবির নামাজ জামাতে আদায় করেছেন, ওই সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। কোরআনে কারীমের সম্মানে কতটা মর্যাদার অধিকারী তিনি হয়েছেন। শুধু তাই নয়, শুহাদায়ে উহুদ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। শিরস্থান ভেঙে, রাসূলের মাথা ফেটে, এখান থেকে হাড় ভেঙে লোহার কড়া ভিতরে ঢুকে গিয়েছিল। আল্লাহর নবী ক্ষত বিক্ষত হয়েছিলেন যে ময়দানে। তিনি যখন ময়দান থেকে ব্যাক করে আসবেন, আসার আগে উপস্থিত শহীদদেরকে সেখানে তিনি কবরে মাদফন করবেন। এখন এতগুলো লাশ, একটি আর দুটি লাশ নয়, 70টা লাশের সংখ্যা। এতগুলো লাশের জন্য যদি একটা করে কবর খনন করা হয়, 70টা কবর হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আহত, ক্ষত বিক্ষত, রক্তাক্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত। হুজুর বললেন, সাহাবীরা 70 জন শহীদের জন্য কবর খনন করে 35টা, এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদের লাশ দাফন করা হবে। আর শহীদদের তো কোনো গোসল দেওয়া হয় না, তার কারণ যে জামা, যে পোশাকে তাদের রক্তাক্ত অবস্থায় তাদের শহীদ হয়ে গিয়েছেন, ওই কাপড়েই তার কাফন পরানো হয়। ওই অবস্থায় গোসল না করে তাকে জানাজা পড়ানো হয়।
ওই অবস্থায় তাকে কবরের মধ্যে মাদফুন করা হয়। কিয়ামতের ময়দানে রক্তাক্ত কাপড়গুলা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে যাবে। এজন্য সকল ভাইদেরকে বলি, আল্লাহর পথে শহীদ হওয়ার তামান্না পেশ করেন। আজকে আমরা মুসলমানেরা শাহাদাতকে ভুলে গিয়েছি, আমরা জিহাদকে ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের কপালের মধ্যে এত লাঞ্ছনার গঞ্জনা। মুনাফিক, বেঈমান, ইহুদি এবং খ্রিস্টানেরা সকলে মিলে জিহাদের প্রতি একটা ভীতি মুসলমানদের অন্তরে সৃষ্টি করে দিয়েছে। এখন মুসলমান জিহাদ শব্দ শুনতেই ভয় পায়। জিহাদ মানেই সন্ত্রাসী, জিহাদ মানেই বোমাবাজি, জিহাদ মানেই মানুষ হত্যা। এমন একটা মানসিকতা তৈরি করার জন্য হলুদ মিডিয়া বিরাট ভূমিকা পালন করেছে। এমনকি কাফের বেঈমানদের দালাল কিছু দায়িত্বশীল প্রশাসনের লোকেরাও কিছু একটা পেয়েছে, কয় জিহাদি বই পাওয়া গেছে। কথা বলেন, একটু জোরে বলেন না আপনারা। গ্রেফতার দেখানো হয়েছে, কি পাওয়া গেছে? কয় জিহাদি বই পাওয়া গেছে। আচ্ছা প্রিয় ভাইরা, জিহাদ করা বা জিহাদ সম্পর্কে জানা এটা কি গুনার কাজ? যেভাবে আপনারা জবাব দিলেন মনে হচ্ছে আপনারা ইতিমধ্যে মোটামুটি ভালো একটা ভয় পাইছেন। আপনারা এক বাক্যে বলেন, জিহাদ করার বিধানটা দিয়েছেন কে? আরো জোরে। জিহাদ কি সন্ত্রাসী কর্মকাণ্ড? জিহাদ কি মারামারি কাটাকাটি? আল্লাহর বিধান রক্ষার্থে, জমিনে শান্তি এবং সুশৃঙ্খলা বজায় করার স্বার্থে আমিরের নেতৃত্বে আল্লাহর পথে সংগ্রাম করা, লড়াই করা, সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করার নাম হচ্ছে জিহাদ। এখানে নিজের বড়াইত্ব জাহির করার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের কালিমা জমিনের মধ্যে বিজয় করা। ঠিক কিনা বলেন? এই জিহাদ সম্পর্কে কোরআন শরীফে 500-এর উপর আয়াত আছে। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় করেন না সুবহানাল্লাহ। জিহাদি বই বলে বলে সামান্য চটি বইকে সামনে এনে সংবাদ সম্মেলন করে মানুষদেরকে উগ্রবাদ, মৌলবাদ আখ্যায়িত করে করে জেলখানায়, জিন্দাখানায় অনেককে তারা ইতোমধ্যে বন্দী করেছে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করার জন্য। কিন্তু আপনারা বলেন, ওরা কাগজের কয়েকটা চটি বইয়ের মধ্যে জিহাদ নাম লেখা আছে, ব্যান করে দিয়েছে, কিংবা এটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। এই কোরআনের মধ্যে তো 500-এর উপরে জিহাদের আয়াত আছে, এটাকে ওরা ব্ল্যাক লিস্টে ফেলতে পারে না, ওরা সাহস পায় না। যদি সাহস পাইতো কোরআন শরীফকে ওরা নিষিদ্ধ করত। কথা বলেন না ঠিক কিনা? জিহাদের আয়াত বইয়ের মধ্যে না হয় 20টা আছে, এখানে তো আছে 500টা। এটার বিরুদ্ধে বলো না কেন? এটার বিরুদ্ধে বলো না কেন? ওরা জাতে বাতাল তালা ঠিক, ওরা জানে যে এটার বিরুদ্ধে বললে জুতা একটাও মাটিতে পড়বে না। কিন্তু মুসলমানদের তো বোঝা উচিত, কোরআন শরীফের আয়াত এখানে থাকলেও যে মূল্যে থাকে, কলিজার মধ্যে থাকলে সেই মূল্যেই থাকে। কোরআন শরীফের আয়াত যদি চটি বইয়ের মধ্যেও লেখা থাকে, ওর দাম কমে না। চিল্লা এখন ঠিক কিনা? যুবক ভাইয়েরা আমার, আল্লাহর পথে জিহাদ করার জন্য প্রস্তুত হন না? দরকার নাই? কথা বলে না। আল্লাহর পথে জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে না? সাহস আছে তো? ঈমান আছে তো? এবার আপনাদেরকে শোনাই হুজুর কি বলেছেন এই ব্যাপারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউজাফিজ গাজিয়ান। কিতাবুল মাগাজি, বুখারী শরীফের জিহাদের অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, মান লাম ইয়াগজু, যে জীবনে গাজওয়ায় যায় না, জিহাদ করে নাই, ওয়া লাম ইউজাফিজ গাজিয়ান, কোন মুজাহিদকে সামানাও যোগায় দেয় নাই, মনে মনে জিহাদ করার কল্পনাও করে নাই কোনদিন আল্লাহর পথে, ওই ব্যক্তি যখন মারা যাবে, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে মারা যাবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? ঠান্ডা গরম চা দিও। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর পথের মুজাহিদ যারা, তাদের যে কত সম্মান, কত মর্যাদা, কত মর্তবা। উহুদের ময়দানে যে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের মধ্যে একজন সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম। আপনারা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত দেখি তো। জাবের ইবনে আব্দুল্লাহ নাম শুনেছেন কারা কারা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামান। উনি বিখ্যাত সাহাবী, নাম শোনাটাই স্বাভাবিক। কারণ হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ, ইনি হচ্ছেন সেই সাহাবী
হজের ব্যাপারে যত হাদিস আপনারা শুনেন, আমরা বর্ণনা করি, আমরা শুনি, হজের ব্যাপারে, হজ সংক্রান্ত সবচাইতে বেশি হজের হাদিস বর্ণিত হয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য তিনি একজন বিখ্যাত সাহাবী হযরতে জাবের। তার তো অনেক করুণ করুণ ঘটনা আছে। তিনি জীবনের প্রথম বিবাহ করেছিলেন একজন বয়স্কা মহিলাকে। অনেক ইতিহাস আপনারা অনেক বক্তাদের মুখ থেকে শুনেছেন। অনেক বিখ্যাত এই সাহাবীর নাম জাবের। এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিহাদে যান, তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম অর্থাৎ জাবেরের বাবার বয়স 100 বছরের উপরে। কত বছরের উপরে? 100 বছরের উপরে। এই বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম জাবেরকে ডেকে বলো, জাবের, তুমি তো আমার একমাত্র ছেলে, তুমি বাদ দিয়ে আমার 9টা মেয়ে আছে। কয়টা? আরো জোরে বলেন। এই 9টা মেয়ে তোমার বোন, তোমার দায়িত্বে রেখে আমি জিহাদে যাব। তোমার জিহাদে যাওয়ার দরকার নাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে সবগুলো জিহাদে গিয়েছেন, শুধুমাত্র উহুদের ময়দানে যেতে পারেন না। যাওয়ার কারণ একটাই, বাবা তার 9 মেয়েকে জাবের হাতে বুঝাই দিয়ে, দায়িত্ব দিয়ে নিজে চলে গেছেন জিহাদের ময়দানে। তার বয়স 100 বছরের উপরে। আল্লাহু আকবার বলেন। টেম্পার চলে গেছে, ঠান্ডা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বোনদের দায়িত্ব দিয়ে তিনি উহুদের ময়দানে যখন চলে গেলেন, কুফফারদের সাথে যখন ভয়ঙ্কর জিহাদে তিনি রত হয়ে গেলেন, আল্লাহর হুকুমে তিনি যখন শাহাদাত বরণ করলেন, একে একে একজন দুজন সাহাবী নয়, 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রক্তাক্ত হয়ে গিয়েছেন। 70 জন সাহাবী তাদেরকে এবার কবরের মধ্যে শোয়াবেন। কবরের মধ্যে শোয়াতে গিয়ে হুজুর বললেন, ও সাহাবীরা, এতগুলা কবর খনন করা যাবে না, 35টা কবর খনন করো। 35টা কবর খনন করা হলো। এক একটা কবরের মধ্যে 2 জন করে শহীদকে মাদফুন করা হচ্ছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কয়জন করে যুবকেরা? কয়জন করে? 2 জন করে। 2 জন করে যখন কবরের মধ্যে শোয়ানো হচ্ছে, একজনকে সামনে, একজনকে পেছনে। সামনে কাকে রাখবে, পেছনে কাকে রাখবে, কাকে পায়ের কাছে রাখবে, কাকে মাথা। আচ্ছা আচ্ছা, সবাই একটু জিকির করেন, লা ইলাহা। মাইকের আপনার লাইন চেঞ্জ করবে, হ্যাঁ, বিদ্যুতের